আপনি যে প্রফেশনাল সেটা কিন্তু আপনি প্রথম দিনই প্রমাণ করে দিয়েছেন। হয়তো আপনার যে সিচুয়েশন অন্য কোনো মেয়ে হলে সেটা সহজে পারতো না। আমাকেও কম বাধা পেরিয়ে আসতে হয়নি ম্যাডাম। তবে আমার কি ধারণা জানেন তো, আমাকে এখানে আসতে দেওয়া হবে না বলেই ড্রামাটা তৈরি করা হয়েছিল। তা না হলে ভাবতে পারেন, যেই মানুষটা এত অসুস্থ ছিল, ফেরার সময় গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বললো আমার খিদে পেয়েছে, আমি সিঙ্গাড়ার মিষ্টি খাবো। একটা অসুস্থ মানুষ যার বুকে এত ব্যথা করছিল, সে কখনো ফেরার পথে এভাবে সিঙ্গাড়া মিষ্টি খেতে পারে? আসলে কি বলুন তো ম্যাডাম, ও চেষ্টা করছিল আমার টাইম বাই করা, সময় কিল করার, যাতে আমি এখানে না পৌঁছাতে পারি। কিন্তু ওই যে বলে না, ঈশ্বর থাকলে সবকিছু হয়। তবে ঈশ্বর না প্রমাণ করে দিয়েছেন, আমি যদি সৎ থাকি, মন থেকে যদি আমি কিছু চাই, তাহলে সেটা ঠিক পাওয়া যায়। তোকে স্যালুট জানাই শিমুল। তুই যে এখানে এসে কি উপকারটা করলি সেটা বলে বোঝাতে তোকে পারবো না। তুই এখানে না এলে যে কি হতো, সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমাদের প্রথম প্রোগ্রামটা আজকে তুই না আসলে হতোই না। যাক, ফাইনালি হাজার বাধা বিঘ্ন পেরিয়েও তুই আসলি বলে আমাদের প্রথম প্রোগ্রামটা সাকসেসফুল হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের কিন্তু হাতে একদম সময় নেই। হ্যাঁ, আপনাদের এক্ষুনি রেডি হতে হবে। না না ম্যাডাম, চিন্তা করবেন না, আমার শুধু 5 মিনিট লাগবে। 5 মিনিট পেলেই আমি রেডি হয়ে যাব। আর বাকি তো সবাই রেডি আছে, আপনি যখন ডাকবেন তখনই আমরা স্টেজে উঠব। আমাদের জন্য দেরি হবে না ম্যাডাম, আপনি ডাকবেন, আমাদের স্টেজে পেয়ে যাবেন। থ্যাংক ইউ, আপনি সত্যি আমাকে বাঁচালেন। অল দ্য বেস্ট এই অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। মোস্ট ওয়েলকাম। আরে কি হলো, তোমাদের সবার চোখে জল কেন? বুঝবে না তুমি। তুমি জানো শিমুল, आज का दिन আমাদের কাছে कितना इम्पोर्टेंट ছিল, और আমরা তো अब तक ভাবছিলাম কি পুরো দিনই बर्बाद হয়ে গেল। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। সব ইচ্ছে করে করেছে ওই পলু বজ্জাতটা। ও ছোটবেলা থেকে এরকম হারে বজ্জাত। কিছু আটকাতে পারলো? আটকাতে তো পারলো না। বেশ হয়েছে, তুই দেখে নিস শিমুল, আমাদের এই প্রথম প্রোগ্রাম দারুণ হবে, সকলে ভালো বলবে। আমি দেখেছি, যখনই বাধা বিঘ্ন আসে না, তখনই সেই কাজটা বা সেই অনুষ্ঠানটা খুব ভালো হয়। দেখিস, আমাদের অনুষ্ঠান দারুণ হবে। নমস্কার, আমাদের মাননীয় ডিএম ম্যাডামের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সূচনা লগ্নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই শঙ্খধ্বনির মধ্যে দিয়েই আজকে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এই অনুষ্ঠানের। আমাদের মাননীয় ডিএম ম্যাডাম কথা দিয়েছেন যে একটি সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবেন এই জেলার মানুষকে। আসলে এই জেলায় অনেক প্রতিভা রয়েছেন, অনেক মা রয়েছেন, মেয়ে রয়েছেন, বোন রয়েছেন, দিদিরা রয়েছেন। তারা সবাই কোনো দিন কোনো সময় নিজের বাড়ির চৌকাঠ পেরিয়ে বাইরে এসে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর কথা ভাবতেও পারেননি। তাদেরকে বাইরে বের করে আনার, তাদের আকাঙ্ক্ষা পূরণ করার, তাদের স্বপ্নকে সাকার করার এই উদ্যোগ নিয়েছেন যিনি, তিনি আর কেউ নন, আমাদের মাননীয় ডিএম ম্যাডাম শ্রীমতী রচনা সেনগুপ্ত। তাকে আমাদের জেলার মানুষের তরফে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের জেলার জন্য অনেক কিছু করছেন, অনেক কিছু করতে চাইছেন, কিন্তু আমাদের একটাই আর্জি, আমরা যেন সবাই তার হাতটা ছুঁয়ে থাকি। তাহলেই একটা মঙ্গল শৃঙ্খল তৈরি হবে, তাহলেই আমরা সবাই আমাদের জেলার কাজকর্ম নিয়ে, আমাদের জেলাকে নিয়ে গর্ববোধ করতে পারব। আমি প্রথমেই মঞ্চে ডেকে নেব মাননীয় ডিএম ম্যাডাম শ্রীমতী রচনা সেনগুপ্তকে। তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন জেলার এসপি শ্রী রাহুল শর্মা।
এবার মাননীয় ডিএম ম্যাডামকে কিছু বলার অনুরোধ করব। আসলে আমার বলার কিছু নেই, আমার ভূমিকা তো খুবই সামান্য কিছু করে দেখানো, আর সেটাতে যদি আমি সফল হই তাহলেই জানবো আমি আমার কাজটা করতে পেরেছি। মুখে তো আমরা অনেকে অনেক কথাই বলি, কিন্তু সেই কথা কারো মনে পৌঁছয় না যদি না সে কথার মধ্যে কাজের ছোঁয়া থাকে। আমি তো অনেক জেলা ঘুরে এই জেলায় এসেছি, কিন্তু সত্যি কথা বলছি, আমি কিন্তু সব জেলাতেই কাজের সুযোগ পেয়েছি, সব জেলাতেই আমি নিজের মতন করে কাজ করবার চেষ্টা করেছি এবং সহযোগী অনেক বন্ধুবান্ধব পেয়েছি যারা আমাকে সাহায্য করেছে এই কাজগুলো করতে। কিন্তু এই জেলার মতন এত গভীর সহায়তা আমি কিন্তু অন্য কোথাও পাইনি, আর এজন্য আমি বরং এই জেলার মানুষের কাছে কৃতজ্ঞ। একটা জেলার মানুষ যখন আমার পাশে এসে দাঁড়ায়, আমি তখন তাদের জন্য বেশি করে কাজ করতে পারি। আমি যখন যে জেলাতেই যাই, সে জেলা তো আর শুধুমাত্র আর জেলা থাকে না আমার কাছে, সেটা আমার বাড়ি হয়ে যায়। এই জেলার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। তাই আমার বাড়ির জন্য, আমার আবাসনের জন্য, আমার প্রতিবেশীদের জন্য, আমার বন্ধু বান্ধবদের জন্য আমি আরও একটু ভাবতে স্বাচ্ছন্দ্য হই, আর এভাবেই এখানকার কাজ এগিয়েছে। আমার প্রতিবেশীদের সাহায্যে, আমার মানুষদের সাহায্যে, তাদের দিক থেকে কিন্তু আমি সবসময় সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। আমি উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা মেয়ে যদি তার সম্পূর্ণ সত্যের প্রকাশ ঘটাতে পারে, তবেই আমাদের সোসাইটি, তবেই আমাদের সমাজ পূর্ণ পরিস্ফুটিত হয়ে উঠতে পারে। আর সেজন্য সমাজের যে দুটি অবিচ্ছেদ্য অংশ, নারী এবং পুরুষ, তাদের সকলকে কিন্তু হাতে হাত মেলাতে হবে। আর এভাবেই আমি এই জেলার মেয়েদের ক্ষেত্রেও চেয়েছি তাদের ক্ষমতায়ন হোক, তাদের প্রতিভার বিকাশ হোক। আর আমার এই স্বপ্নের শরীর যারা হয়েছে, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আজ আমি আপনাদের এমন কিছু মেয়ের গল্প শোনাবো না, মানে আমি তাদের গল্প শোনাবো না, তারা নিজেরাই তাদের নিজেদের গল্প বলবেন, গানে বলবেন, নাচে বলবেন, কথায় বলবেন। সেই মেয়েরা তাদের সদ্য একটি দল তৈরি করেছে, সেই দলের নাম মনের কথা কই। যারা এইভাবে শুধু নিজেদের মনের কথা নয়, আপনাদের মনের কথাও টেনে বার করবে। যদি তাদের পারফরমেন্স আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা তাদের প্লিজ উৎসাহ দেবেন। আমি কিন্তু তাদের পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এরই মধ্যে একজনের পারিবারিক দুর্যোগ ঘটে গিয়েছিল, তারপরেও যে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, এটা আমি সত্যি ভাবতে পারিনি। কিন্তু তারপরেও উনি সব বাধা কাটিয়ে এই অনুষ্ঠানে এসেছেন। আর এর থেকে বোঝা যায় যে কুড়ি আজকে ফুল হয়ে ফুটে উঠবে, সে ফুল কিন্তু আর অন্য কোনো ফুল নয়, পারিজাত ফুল, যা সারা জীবন সৌরভ ছড়িয়ে রাখবে মানুষের মনে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। এত চেষ্টা করলি কিন্তু কিছুতেই কিছু করতে পারলি না, কোনোভাবেই আটকাতে পারলি না। দেখ এখন ডিএম ম্যাডামকে কিরকম টুপি টাপা পরিয়ে নিজে নাম কেনার ব্যবস্থা করেছে। আরে আগে আগে তো ওরকম সবাই করে, স্টেজে উঠতে দিয়ে আগে, তারপর দেখা যাবে। ডিএম ম্যাডামকে ওকে ছেড়ে দেবে নাকি ভাবছিস? আমরা এসেছি বলে কত সমালোচনাতেই না পড়তে হবে, সেটা ভালো করে বুঝতে পারছি। কেন, কিসের সমালোচনা? না, ও আসলে বলছে যে আমার তো শরীর খারাপ ছিল, আমি তো শরীর খারাপ নিয়ে এখানে এসেছি, সেই সব নিয়ে যদি আবার কিছু কথা বলে। মানে তুই কি এখন ওর কথায় ভয় পাচ্ছিস নাকি? শোন, ও তো একা কথা বলে না, পাড়ার লোকজনকে নিয়ে এসে কথা বলে। দেখছিস না এখন মাকেও কিরকম হাত করেছে। শোন, মায়ের কথা আলাদা, হ্যাঁ, মায়ের মেয়েকে তোল্লাই দিচ্ছে, তাই মায়ের মাথা ঘুরে গেছে। দুদিন পর যখন এই মেয়েকে ছুঁড়ে ফেলে দেবে, তখন মা বুঝতে পারে। আর শোন দাদা, তোকেও আমি একটা কথা বলছি, এই আপদকে যত তাড়াতাড়ি ঘাট থেকে নামাতে পারবি, ততই কিন্তু তোর মঙ্গল। তা না হলে তোর জীবন কিন্তু একেবারে জ্বালিয়ে পুড়ি শেষ করে দেবে। সে কি আর আমি বুঝতে পারছি না ভাবছিস? আচ্ছা শোন, সামনেই তো আমার বিয়ে, এই বিয়েতেও কি থাকবে নাকি? মা এত কিছু একা সামলাতে পারেন না, কি আশ্চর্য। আরে বাবা, আমাদের বিয়েটা ঠিকঠাকভাবে আগে হতে দাও, তারপরে ও যেখানে যাওয়ার সেখানে যাবে। শোনো, আমার মনে হয় না যে এই মেয়ে এত তাড়াতাড়ি যাবে, এসব মেয়েদের চেনা না। আমার তো মনে হয় এইখানে গিরে বসবে, এই গিরে বসার জন্য এসছে।
এসব মেয়েদের লাজ লজ্জা শরম কিচ্ছু নেই, এরা ডেসপারেট। এদের যতই তাড়িয়ে দেবো ততই এরা অধিকার ফলাবে। তাছাড়া এখন তো আবার ডিএম ম্যাডামের সঙ্গে ভালোই চেনা জানা হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য এখন আর কোনো কথাই নেই। এখন তো উনি আবার ধরাকে সরাজ্ঞান মনে করছেন। এবার মঞ্চে আসবে একটি সদ্যজাত দল, মনের কথা কই, যারা কথায়, গানে, কবিতায় আমার, আপনার, আমাদের সবার মনের কথা বলবে। তাহলে আসুন আমরা ওদের কাছ থেকে মনের কথা শুনি। নমস্কার, মনের কথার পক্ষ থেকে আমি শিমুল। আমি সুচরিতা। আমি বিপাশা। আমি শেরশা। আমি তুতুল। আমার নাম পুপুতুল ব্যাটানজি। আমাদেরও একটা ছেলেবেলা ছিল। সেই ছেলেবেলায় অনেক স্বপ্ন ছিল। ধান মাঠ পার হয়ে বড় রাস্তায় পৌঁছাবো, সেই রাজপথ ধরে হেঁটে যাব আমরা। অনেক মেয়ের মতোই আমাদের স্বপ্নও একদিন ভেঙে যায়। আমরা রাজপথ ছেড়ে গলির পথে দাঁড়াই। আমাদের চোখ বেঁধে দেওয়া হয় শক্ত করে, পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়। আমরা কেমন যেন মানুষ থেকে মেয়ে তৈরি হই। সমাজ আমাদের পূর্ণ মানুষের অধিকার কেড়ে নিয়ে শুধুমাত্র মেয়ে মানুষে পরিণত করে। আমাদের বিয়ে হয়, আমরা সংসারে যাই, তবুও আমাদের চোখের স্বপ্ন কেউ কেড়ে নিতে পারে না। আমরা স্বপ্ন দেখি একটা মানুষকে ঘিরে আমাদের জীবন ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে উঠেছে। আমরা ছেলেবেলার অনন্তের মাঠ, স্বপ্ন, এই সংসারের মধ্যে নতুন করে খুঁজে বেড়াতে থাকি। আর একদিন আমরা জানতে পারি এই সংসারে আমাদের জায়গা রান্নাঘর আর শোবার ঘর। আমাদের দরজা জানলাগুলো ক্রমে ক্রমে ছোট হয়ে আসে। আমরা কেমন যেন মানুষ থেকে পুতুলে পরিণত হই। নড়িচড়ি, কথা বলি, কিন্তু কোনো কিছুই আর নিজের কথা থাকে না, সব অন্যের কথা। আমরা এর ফাঁকেও যদি কখনো ভুল করে স্বপ্ন দেখে ফেলি, তার জন্য আমাদের শাস্তি পেতে হয়। আমাদের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে পাড়া পরিক্রমা করানো হয়। আমরা অতঃপর হাতে শেকল পরে আবার ঘরের মধ্যে ঢুকে যাই। বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। বারবার লোকজন বলতে থাকে আমরা বন্দি, আমরা পরাধীন, আমরা নারী। আর এই বন্দি দশা যখন আমাদের অসহ্য হয়ে ওঠে, তখন আমরাই আমাদের মতো নিপীড়িত একজন সঙ্গীকে খুঁজি, একটা দল তৈরি করি। আমরা একটা মেয়ে থেকে অনেক মেয়ে হয়ে সোচ্চার হয়ে উঠি। আমরা তালা ভাঙি, আমরা পথে বেরোই। আমাদের কান্না গান হয়ে আকাশ বাতাস মাতিয়ে দেয়। আমাদের ভেতরের ছন্দ আমাদের যন্ত্রণা হয়ে আছড়ে পড়ে। তাকে কেউ কেউ নাচ বলেও ভুল করে। আমাদের কান্নাকে কেউ কেউ গান ভেবে ভুল করে, কিন্তু তবু আমরা কাঁদি। আমরা ব্যথায় আছাড়ি পিছাড়ি খাই। আর তার মধ্যেও আমরা আমাদের গল্প বলি। আমাদের সঙ্গে আপনাদের সেতু তৈরি হয়। সেই সেতুর এপারে আমাদের প্রথম নিবেদন, যাকে ঘর উপেক্ষা করে। সমাজ তাকে ডেকে দেয় অস্বাভাবিক বলে। তারও কণ্ঠ প্রতিবাদে মুখর হয়ে ওঠে। ভেতরে ভেতরে গুমড়ে ওঠা কান্না সেও কথা বলার চেষ্টা করে। আপনারা হয়তো সেটাকেও গান বলে ভুল করতে পারেন। সেই জীবন যন্ত্রণা থেকে বাঁচতে একটা সুর খোঁজে।
আমাদের প্রতিদিনের যাপন আমাদের অনেক কিছু ভাঙতে শেখায়। প্রথমেই ভাঙতে শেখায় মনের ভয়। যে ভয় অন্ধকারে পাহাড় হয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল, একদিন দেখি তার উপর সূর্যের আলো পড়ে অন্ধকারটা মিলিয়ে গেছে। এখন চোখের সামনে কতগুলো মশাল জ্বলে শুধু। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। একদিন হঠাৎ আলোর পরশে পৃথিবীটা বদলে গেল। এক নতুন পৃথিবীর মধ্যে এসে দাঁড়ালাম আমরা। কিন্তু তাই বলে যে পুরনো পৃথিবীকে ভুলে যেতে পারলাম, তা তো পারলাম না। আমাদের স্বপ্ন ভাঙা শোক আমরা ছেড়ে এসেছি ওই পুরনো পৃথিবীতে। তাই বারবার পিছু টান আমাদের কষ্ট দেয়, আমাদের উথাল পাথাল করে তোলে। তোমায় আমায় সারা জীবন সকাল